আবারও বড় ধাক্কা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বহরে। রাজধানী বৈরুতে মঙ্গলবারের বিমান হামলায় প্রাণ হারান সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা ইব্রাহিম কুবাইসি, যার নেতৃত্বে চলছিল গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র বাহিনী। লেবাননে ইসরায়েলের বিমান ও গুপ্ত হামলার জবাবে সীমান্তের ওপারে অব্যাহত হিজবুল্লাহর রকেট হামলাও। সময়ের সঙ্গে জোরালো হচ্ছে সংঘাত, যা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়ার শঙ্কা। ওদিকে শুধু সোমবারের হামলায় মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হয়েছে। নিহতের তালিকায় নারী ও শিশুর সংখ্যা 150। ইসরায়েলি বোমাবর্ষণ থেকে প্রাণে বাঁচতে ঘর ছাড়ছেন লাখ লাখ মানুষ, জানিয়েছে জাতিসংঘ। وصلنا اليوم على الساعة 5 وتعرضنا لقصف على التوأم والله زمتنا والحمد لله. يعني إلنا عم نعاني سنة وهذه هسه تهجرنا وجينا اللي عندنا أهلنا بصيدا وتلقونا بكل ترحاب. নতুন করে ইসরায়েলের হিজবুল্লাহ বিরোধী অভিযানে সংখ্যা বাড়ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় শাসক দল হামাসের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধ আরও তীব্র হবে এবং অস্থিরতা ছড়াবে পুরো মধ্যপ্রাচ্যে। এরই মধ্যে জাতিসংঘ মহাসচিবকে দেয়া চিঠিতে হামাস আর কোনো অস্ত্রবিরতির আলোচনায় অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আলোচনা হলেই ইসরায়েল আগ্রাসন ধামাচাপা দেওয়ার সুযোগ পাবে বলেও অভিযোগ হামাসের। এমন পরিস্থিতিতে লেবাননে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে যুক্তরাজ্য, সেনা পাঠাচ্ছে সাইপ্রাসে। হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত চাইলেই থামাতে পারে যুক্তরাষ্ট্র, বলছে লেবানন। যদিও জাতিসংঘে বিশ্ব নেতাদের উপস্থিতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষার কথা বললেও লেবানন ইস্যুতে তেমন আশার বাণী শোনাননি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। We're also working to bring greater measure of peace and stability to the Middle East. Been determined to prevent a wider war that engulfs the entire region. A full-scale war is not in anyone's interest. Even if the situation has escalated, a diplomatic solution is still possible. In fact, it remains the only path. The United States is the only country that can really make a difference in the Middle East and with regard to Lebanon. The more we think about it, is the United States is the key to our, I would say, salvation. শান্তির জন্য বিশ্ব রাজনীতিতে সবচেয়ে প্রতাপশালী যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলেও মার্কিন প্রশাসনের মদদেই গাজার পর লেবাননে আগ্রাসন চালানোর শক্তি পেয়েছে ইসরায়েল, বলছেন বিশ্লেষকরা। Yes, thank you for having me. I don't think it is confusing or contradictory. The U.S. position is very clearly on the side of Israel. Israel could not have possibly waged such a strike without American green light. প্রায় 1 বছর ধরে গাজায় যুদ্ধ চালিয়ে গেলেও এখনও উপত্যকার বিভিন্ন সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছে হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে এবং বন্দীদের আটকে রেখেছে। এই অবস্থায় নিজ দেশে জনগণের ব্যাপক তোপের মুখে থাকা ইসরায়েলি রাজনীতিবিদদের দরকার একটি বিজয়। তাই গাজায় ব্যর্থতার জেরে লেবাননে নতুন যুদ্ধের সূচনা করেছে ইসরায়েল, উঠছে এমন অভিযোগও। বরাবরের মতোই সব সমালোচনা অভিযোগ উপেক্ষা করেই লেবানিজ ভূখণ্ডে আগ্রাসনও সময় সাপেক্ষ হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নুজহাত কামাল, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।